হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2026 এর ভূগোলের ফার্স্ট ইউনিট প্রিপারেশন যে 5 নম্বরের স্কুল আছে বীরভূম জেলা স্কুল এর এক দাগ থেকে পরপর সমস্ত প্রশ্নগুলোর উত্তর করবো। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। একের একে আছে সপ্তর্ষি মণ্ডল গঠিত হয়েছে 7টি উজ্জ্বল নক্ষত্র দিয়ে। আর ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরাজি এম অক্ষরের মতো। পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। আন্তর্জাতিক তারিখরেখার বিপরীতে দিকের দ্রাঘিমাটি হলো মূল মধ্যরেখা। পৃথিবীকে বলে নীল গ্রহ। আকাশ হলো একটি ছায়াপথ। পৃথিবীর সর্বনিম্ন স্থান মারিয়ানা খাত। আর সৌরদিন ও নক্ষত্রদের মধ্যে সময়ের পার্থক্য 3 মিনিট 56 সেকেন্ড। আমাদের জাতীয় রাজধানী অঞ্চলের নাম নতুন দিল্লি। ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম সিকিম। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন। ভারতের বর্তমান রাজ্য সংখ্যা 28টি। ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কেটু বা গডউইন অস্টিন। আর সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো। ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য গোয়া। 2 আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য এখানে লেখা আছে। বিষয় আকার, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার আর দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। বিস্তার, এগুলি পূব থেকে পশ্চিমে বিস্তৃত আর এগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। দৈর্ঘ্য, প্রতিটি অক্ষরেখা সমান দৈর্ঘ্যের নয়, কিন্তু প্রতিটি দ্রাঘিমা রেখা সমান দৈর্ঘ্যের। সংখ্যা, পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা 179টি আর পৃথিবীতে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি। অপর নাম, অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা আর দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা। 6 আছে পারস্পরিক সম্পর্ক, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল আর দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। তারপরে আছে অক্ষরেখা। আচ্ছা, এটা হয়ে গেল। দ্রাঘিমা রেখা কাকে বলে? মূল মধ্যরেখার মান কত? তাহলে ভারতের কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলা হয় এবং কেন? তার উত্তরে আছে প্রবাল এক ধরনের চুন সমৃদ্ধ সামুদ্রিক কীট। কোটি কোটি প্রবাল কীটের দেহাবশেষ জমে যে দ্বীপ গড়ে ওঠে তাকে প্রবাল দ্বীপ বলা হয়। এগুলি মূলত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে সমুদ্রের 60 থেকে 75 মিটার গভীরতায় অবস্থান করে। এদের জন্ম ও বংশবিস্তারের জন্য সমুদ্র জলের উষ্ণতা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস এবং লবণতা 24 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস লবণতা 24% থেকে 40% আদর্শ। উদাহরণ, আরব সাগরে অবস্থিত ভারতের লাক্ষাদ্বীপপুঞ্জের 2টি বড় সব দ্বীপই প্রবাল দ্বীপ। আচ্ছা, উপদ্বীপ বলতে কি বোঝো? 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলা হয়। তাহলে ভারতের পূর্বে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর আর দক্ষিণে ভারত মহাসাগর বেষ্টন করে আছে। তারপরে আছে উপসাগর বলতে কি বোঝো? 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলা হয়। 3 দিকে স্থলভাগ দ্বারা বিস্তৃত জলভাগকে উপসাগর বলা হয়, যেমন খাম্বাত উপসাগর। তারপরে আছে নিরক্ষরেখার মান কত? অক্ষরেখার 2টি বৈশিষ্ট্য লেখো। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। অক্ষরেখার বৈশিষ্ট্য, অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবৃত্ত। আচ্ছা, তারপরে আছে দ্রাঘিমা রেখা কাকে বলে? মূল মধ্যরেখার মান কত? তো দ্রাঘিমা রেখা মূল মধ্যরেখা থেকে 1 ডিগ্রি অন্তর পূর্ব থেকে পশ্চিমে উভয় দিক পর্যন্ত 180টি রেখা কল্পনা করা হয়েছে। উত্তর মেরুবিন্দু থেকে কিছু শুরু করে নিরক্ষরেখাকে সমকোণে ছেদ করার পর দক্ষিণ মেরুবিন্দুতে পরস্পর মিলিত হয়। এদের দেশান্তর রেখা বা মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা বলা হয়।
মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি। নিচের প্রশ্নগুলি নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এক, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয় ও কে কি? তাহলে ভারতকে 5 ভাগে ভাগ করা যায়, যেমন উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মেরু অঞ্চল, উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। আচ্ছা, 5-এর 2, উপত্যকা, গিরিপথ, হিমবাহ সম্পর্কে যা জানো লেখো। তাহলে উপত্যকা দুটি পর্বতের মাঝের নিচু অংশকে উপত্যকা বলা হয়। গিরিপথ দুটি পর্বতের মাঝের সংকীর্ণ প্রাকৃতিক পথকে বলা হয় গিরিপথ। আর হিমবাহ চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে ভূমির ঢাল বরাবর অগ্রসর হয়। ভূমির ঢাল বরাবর অগ্রসর হয়। 3 আছে ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা নদীর একটি উপনদীর নাম লেখো। ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? তো ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা। উপনদী যমুনা, সোন, গোমতী, তারপরে গণ্ডক, কোশি ইত্যাদি। আর নদীমাতৃক দেশ বলা হয় কেন? তার উত্তর এখানে পাবে। ছোট বড় অসংখ্য নদী জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলো জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। তারপরে আছে হিমালয় কথার অর্থ কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? দুন ও তরাই বলতে কি বোঝো? তাহলে হিমালয় কথার অর্থ হলো বরফের গৃহ। দুন হলো হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমালয়ের মাঝে অবস্থিত সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। আর তরাই হলো শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যবৃত্ত অঞ্চল হলো তরাই। আচ্ছা, তারপরে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন। তো এটা ছিল লাস্ট প্রশ্ন। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলের প্রথম হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর মনে রাখবে, এই ভিডিওর প্রথম কমেন্টে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 6 এর ভূগোল, ইতিহাস, অঙ্ক ও বিজ্ঞান এর সমস্ত সমাধানের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তাছাড়া ক্লাস 6 এর অঙ্ক বইয়ের টোটাল সমাধান এর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তোমরা প্রথম কমেন্টে গেলে লিঙ্ক টাচ করলে ভিডিওগুলো পরপর তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। ভিডিওগুলো অবশ্যই দেখবে। ধন্যবাদ।